হাতিয়ার আছে। আমরা যে তৈরি হচ্ছি, কি কারণ, কি জন্য তৈরি হচ্ছি? রোগের আগে মানুষকে সচেতন করার জন্য যে টুলস আমাদের কাছে আছে, যে রাস্তা আমাদের কাছে আছে, সেটা ডিস্ট্রিবিউশনের কাজ আমাদের হাতে পড়েছে। সেই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আমাদের কাছে পড়েছে। সেইটা যদি ডিস্ট্রিবিউশন করতে পারি, মানুষ হাহাকার করছে, মানুষের কাছে ওরা বসে আছে, জানেই না। মানুষ পয়সা উপার্জন করছে, শুধু ব্যাংক ব্যালেন্স বানাচ্ছে যে আমাদের বিপদ আপদের সময় এগুলো খরচা করতে হবে, যার জন্য আরও রোজগার করতে হবে, আরও দৌড়তে হবে। তার জন্য যদি শরীরটা ভেঙে যেতে হয়, ভরি ভেঙে যাক, ইনকাম আমাকে বড় করতে হবে। কেন? বিপদের সময় এই ইনকামই আমাকে বাঁচাবে, বড় একটা নার্সিংহোম আমাকে নিয়ে যেতে পারবে। কিন্তু একবারের জন্য টেনশন নিচ্ছে না যে ওইটা না জমিয়ে যদি আমরা একটু নলেজ পেয়ে যেতাম, একটুখানি টেকনিক পেয়ে যেতাম কীভাবে আমি আমার শরীরটাকে ঠিক রাখবো, একটু অ্যাওয়ার যদি হতাম, একটু সচেতন যদি হতাম। সচেতন হলে ঝামেলাটা মিটে গেল না? একটু সচেতন যদি হতাম। কিন্তু সচেতন আমরা হচ্ছি না, এটা আমাদের হ্যাবিটের কারণে। ছোট্টবেলা থেকে আমাদের হ্যাবিট আছে যে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে কিছু হয়ে গেলে তারপরই ডক্টর দেখে, তার আগে শরীর যত্ন করার কোনো দরকার নেই। সবাই আমরা একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছি। কই, এতদিন তো কিছু হয়নি, কেন টেনশন নিচ্ছিস? যখন হবে তখন দেখা যাবে। এই একটা লাইন আমাকে শেষ করে দিয়েছে। এইরকম বসে বসে আমি যখন ফিল করছিলাম যে প্রোটেকশন লাইফের সুস্থ অবস্থায় যদি আমরা এটা ব্যবহার করতে পারি, এটা যদি প্রত্যেকটা মানুষ ব্যবহার করতে পারে, প্রত্যেকটা মানুষ নিজেকে আটকে রাখতে পারে। কিন্তু এটা থেকে কি হয়? এটা থেকে কি হয়? আমরা অসুস্থ হচ্ছি কোথা থেকে? যারা আমাদের এক্সারসাইজ করছি, যাদের আমাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি বেশি আছে, তারা হেলদি আছে না? আচ্ছা, যারা করছে না তাদের আনহেলদি কেন? কেন আনহেলদি হচ্ছে? কেন রুগী হয়ে যাচ্ছে অটোমেটিক? যে এক্সারসাইজও করছে না, একটু ওয়ার্কিং অ্যাক্টিভিটি কম আছে, বসে বসে ওয়ার্কিং করছে, কম্পিউটার শুধু বসে বসে 12 ঘন্টা ইউজ করছে, তার স্পন্ডালাইসিস 100% হবে কি হবে না? তার অ্যাক্টিভিটি করতে হবে না, কিন্তু সে তো করছে না। তার মানে আমাদের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের একটা পার্ট, শরীরকে সুস্থ রাখার একটা ব্লাড সার্কুলেশন মেজর পার্ট। ইয়েস অর নো? তাহলে সার্কুলেশন এক্সারসাইজ থেকে হয় কিংবা ওয়ার্কিং অ্যাক্টিভিটি থেকে হয়, আর দুটোই মানুষ করতে পারছে না। এটা সার্ভে করে দেখা গেছে যে 95% মানুষ তার শরীরের জন্য এতটুকু সময় আর দিতে পারবে না। এতটা ডিপ্রেশনে রয়ে গেছে, এতটা অর্থনৈতিক আমাদের পরিকাঠামো এত ভেঙে গেছে, আমরা সবাই আন্ডার ইনকামে আছি না? আন্ডার ইনকাম মানে কি? আমরা 1940 সালে 10 টাকা দিয়ে সংসার চালাতাম। কেউ যদি পুরনো মানুষ থাকতো একটুখানি আইডিয়া করুন, 1940 সালে 10 টাকা দিয়ে সংসার চালাতাম। 10 টাকা যাদের আয় ছিল না, অ্যাভারেজ তারা চালাতে পারতো, 10 টাকা উপার্জন করতো। 1960 সাল মানে 20 বছর পর কত টাকা হলো? 100 টাকা দিয়ে তার সংসার চলতো, মানে 10 টাইমস বাড়লো 20 বছরে। 80 সালে কত হলো? 1000 টাকা। 2000 সালে কত হলো? 10,000 টাকা। 2020 পার হয়ে গেছে না? এখন 1 লাখ টাকা হওয়ার কথা না? 1 লাখ টাকা আমরা কতজন আছি? তাহলে আমরা প্রত্যেকে আন্ডার ইনকামে আছি। ওই জায়গা থেকে যে ডিপ্রেশন আছে না, আমাদের যে টেনশন আছে না, কিভাবে আমি সার্ভাইভ করবো, কিভাবে আমি এই যুগের সঙ্গে তাল মেলাবো, আমার ওই রেশিওটা মিলল না। এতদিন ধরে মিলে আসছে, কিন্তু আজকের পিরিয়ডে আমরা তো মেলাতে পারিনি। আমরা সবাই আন্ডার ইনকামে আছি। ওই যে প্রেশারটা রয়েছে, ওই যে আমাদের টেনশনটা রয়েছে, ওই কারণে আমাদের যে দৌড়টা রয়েছে, যে আমরা যে এফোর্টটা দিচ্ছি, তার জন্য না রোগ বাকি থাকছে, আমাদের এনার্জি বাকি থাকছে, না বাকি থাকছে টাইম। আর এক্সারসাইজ করার জন্য কি লাগে? দুটো জিনিস, টাইম আর এনার্জি। এই দুটো জিনিস 95% মানুষের নেই, সবাই দৌড়চ্ছে। আর এই দুটো জিনিস না থাকার জন্য কেউ এক্সারসাইজের মধ্যে নেই। কেউ আমরা জোর করে হলো মাঝে মাঝে করতে চেষ্টা করি, 1-2 মাস 3 মাস করার পর আবার ব্যাক টু নর্মাল লাইফ চলে আসি না? এক্সারসাইজ হচ্ছে না, তার মানে আমাদের কিসের অভাব হচ্ছে? সার্কুলেশনের অভাব হচ্ছে। আচ্ছা, সার্কুলেশন আমি একটুখানি কন্টিনিউ করবো লাইফ, এটাকে ভালো লাগছে? সার্কুলেশনের অভাব যখন হচ্ছে, তখন সার্কুলেশন কি আমাদের এফেক্ট করছে? যদি পোর ব্লাড সার্কুলেশন হয়, আমাদের যদি সার্কুলেশন মানে খুব পোর হয়, মানে খুব দুর্বল হয়, তাহলে কিসের এফেক্ট হচ্ছে? সার্কুলেশনই কেন দরকার? আমরা দেখে নিচ্ছি যে আমাদের বডিতে 78টা অর্গান আছে। 78টা অর্গান দিয়ে আমাদের শরীর তৈরি। ইয়েস অর নো? হার্ট, লাং, লিভার, কিডনি, ব্রেন, ইন্টেস্টাইন, প্যাঙ্ক্রিয়াস, চোখ, কান, সমস্ত এই অর্গান মিলে কতগুলো অর্গান আছে? 78টা, 78। সবগুলো নাম জানার দরকার নেই। যেগুলো আমরা জানি, যেগুলো যেন শুনতে পাই, সেগুলি আমরা মনে রাখলেই হবে।
ওই 78টা অর্গানকে খাবার দিতে হবে প্রতিদিন, তাহলে কি অ্যাক্টিভিটি আজকে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, কথা বলতে পারবো, টাকাতে পারবো। কী কী খাবার লাগে? নিউট্রিশন লাগে। কোথা থেকে ঢুকবে? মুখ থেকে ঢুকবে। আমরা দুটো খাবার আমার বডিতে ডিমান্ড আছে। একটা খাবার হচ্ছে নিউট্রিশন, পুষ্টি, একটা খাবার হচ্ছে অক্সিজেন। ইয়েস না নো? নিউট্রিশনটা কোথা থেকে খাবো? মুখ থেকে খাবো। ওটা আমাকে জোগাড় করতে হবে। উপরওয়ালা এরকম রেডি দেয়নি যে নিউট্রিশন তোমার হাত বাড়ালেই পেয়ে যাবে। তোমাকে জোগাড় করতে হবে, মেহনত করে, তোমাকে হাত দিয়েছে, ব্রেন দিয়েছে, পা দিয়েছে, পরিশ্রম করো, নিউট্রিশন জোগাড় করো, খাবার জোগাড় করো, মুখ দিয়ে ঢোকাও। ওকে, ওটা হজম হবে। হজম হওয়ার পর কোথায় মিশবে? ব্লাডে মিশবে। আরেকটা খাবার কি দিয়েছে? আরেকটা খাবার নাক থেকে খাই। যেটা নাক থেকে নেই সেটা উপরওয়ালা ফ্রি দিয়ে দিয়েছে। ওটার জন্য কোনো কাউকে পরিশ্রম করতে হবে না, যেখানে যাবেন সেখানে পাবেন। পৃথিবীর সব জায়গায় অক্সিজেন দিয়ে দিয়েছে, যেখানে যাবেন সেখানে পাবেন, ফ্রি অফ কস্ট। ওটাকে হজম করারও দরকার নেই, ওটা অটোমেটিক বডিতে রিকোয়ারমেন্ট আছে। ওটা বডি থেকে ঢুকবে, নাক থেকে ঢুকবে, ডাইজেস্ট করার দরকার নেই, ব্লাডে কনভার্ট হবে। তাহলে দুটো খাবার আমাদের কোথায় গেল? রক্তে মিশলো। এবার ওই খাবার প্রত্যেকটা 78টা অর্গানে যদি পৌঁছায়, তাহলে 78টা অর্গান হেলদি থাকবে। যদি কোন অর্গানে যদি কম পৌঁছায়, খাবার কম পৌঁছায়, সেই অর্গানটা ড্যামেজ। বোঝা গেল? তাহলে যখন যার বডিতে পুরো সার্কুলেশন ঠিকঠাক চলছে, কোনো বাধা ছাড়া সমস্ত অর্গানে ব্লাড পৌঁছচ্ছে, সে লোকটা হেলদি। এবার সার্কুলেশনের অভাব কোথায় হলো? আমরা ওয়ার্কিং অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছি, তারপরে আমাদের এক্সারসাইজ করা দরকার ছিল, সেটাও আমাদের হচ্ছে না। তার মানে 100% আমাদের সার্কুলেশন অভাব। একবার এই যে ব্লাড যাবে, ব্লাড যাচ্ছে কি কারণে? আমাদের ভিতরে একটা মেশিন বসানো আছে, হার্ট পাম্প করছে না? এই পাম্প যখন করছে তখন একবার পাম্প করাতে মিনিটে 72 বার পাম্প করে, কন্টিনিউ পাম্প করে। ওটা আমাদের নিয়ন্ত্রণে আছে? ওটা অটোমেটিক উপরওয়ালা সৃষ্টি আছে, যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু খাবারটা দিয়ে ছেড়ে দাও। আমাদের ভিতরে যে পাকস্থলী আছে, আমাদের যে হজম শক্তির ক্যাপাসিটি আছে, অটোমেটিক ওখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও নিয়ে নেবে। ও অটোমেটিক নিয়ে নেবে, ওখানেও আমাদের টেনশন নেই। ব্লাডও মিশে যাবে, ওখানেও টেনশন নেই। আবার ব্লাড সারা প্রত্যেকটা অর্গানে পৌঁছে যাবে, ওখানেও আমাদের কোনো হাত নেই। হার্ট বসে আছে পাম্পিং করার জন্য, একবার পাম্প করবে, ব্রেনে 14 ml ব্লাড। কিডনিতে বাঁচতে গেলে, কিডনিকে বাঁচাতে গেলে 22 ml রক্ত প্রতি সেকেন্ডে লাগে। কে পাঠাচ্ছে? হার্ট। একবার পাম্প করছে, ব্রেনে চলে গেল 14 ml, কিডনিতে গেল 22 ml, কোনো জায়গায় 6 ml, কোনো জায়গায় 2 ml, কোনো জায়গায় 12 ml। 78টা অর্গানে ফিক্স প্রপোর্শনে ব্লাড যেতে হবে। কত সুন্দর সিস্টেম, যেগুলো আমরা জানি না, যেগুলো অটোমেটিক ফ্রিতে আমরা পেয়েছি। তো ওইখানে যদি আমরা যখন হার্ট পাম্প করছে আর সার্কুলেশনের অভাব হয়ে গেছে, যদি আমার 14 ml এর জায়গায় 10 ml ব্রেনে পৌঁছায়, তাহলে ব্রেনটা ডিস্টার্ব হবে কি হবে না? কিডনিতে যদি আমার 22 ml এর জায়গায় যদি 18 ml, 14 ml, 16 ml যায়, তাহলে ডিস্টার্ব হবে কি হবে না? কিন্তু উপরওয়ালা পুরো সিস্টেম রেডি করে দিয়েছে যে এই অর্গানগুলো যে পেয়েছো না, এই অর্গানগুলো আমার সৃষ্টি করা। এগুলো অত সহজে খারাপ হবে না। যতই তুমি অত্যাচার করো না কেন, যতই তুমি খাবার কম দাও না কেন, সহজে কিন্তু এ হার মানবে না। কম যেতে 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 দীর্ঘ 15 বছর, 20 বছর পর আমরা ফিল করি যে আমাদের ওই অর্গানটা ডিস্টার্ব হয়ে গেছে। তার আগে আমরা এতটুকু বুঝতে পারি না। আমরা এই হলে যতজন আছি, আমরা যদি জিজ্ঞেস করি কেমন আছেন, একদম ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ছোটবেলার মতো কি আছি? তার মানে আমাদের ভিতরে কোনো না কোনো অর্গান ড্যামেজ হচ্ছে। এই অর্গান যখন ফেলিয়ার হয়ে যাবে, যে রোগে আমরা ভুগবো, যে ডিস্টার্বে পড়বো, যে ডিজিজে বুঝবো, ওটাই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমাদের সার্কুলেশনের অভাব হলো, সার্কুলেশনের অভাব হলে খাবার কম গেল, ব্লাড কম গেল, ব্লাড কম গেলে খাবার কম পেলো, খাবার কম পাওয়ার পর অর্গান ড্যামেজ হলো। ওই অর্গানটা আর কোনোদিন আগের মতো আসবে না, কেন দীর্ঘদিন ধরে অপুষ্টিতে কাজ চালিয়ে যাচ্ছিল। চালাতে চালাতে 80% যখন অর্গানটা খারাপ হয়ে যাবে, আমাদের হাতে বেরিয়ে যাবে, তখনও হাত তুলে দেবে যে আমি আর পারবো না। আর ও একটা অর্গান যদি আমাদের যথেষ্ট, একটা অর্গান যদি হাত তুলে দেয়, বাকি সমস্ত অর্গানও কিন্তু হাত তোলা শুরু করে দেবে যে আমি আর নেই। তুমি নেই মানে আমিও নেই, তাদের সঙ্গে সব কানেকশন আছে। আর ওই রুগীটাকে, ওই পেশেন্টটাকে, ওই মানুষটাকে আর আগের মতো আর দেখা যায় না। যতই লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে দিক, ওই মানুষটাকে আগের মতো আর ফিরিয়ে কেউ দেখতে পায়? ওই মানুষটা কিন্তু রুগী হয়ে গেল, তখন ওয়েটিং লিস্টে চলে গেল। ওই মানুষটা ওয়েটিং লিস্টে চলে গেল, ও নিজেও জানে যে আমি এখন ওয়েটিংয়ে আছি।
এবার মেডিকেল সায়েন্স ঢুকলো যে এইবার তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি কতদিন বাঁচাতে পারি, এইটা আমার রিসার্চ করার রেজাল্ট। আমি যে এতদিন ধরে রিসার্চ করছি কি কারণে, যে তুমি রুগী হলে তোমাকে কতদিন আমি পৃথিবীতে আর রাখতে পারবো তার আমার চেষ্টা চলছে। ও কিন্তু আর ফেরত পাঠিয়ে দেবে না ওই ঘরে। এবার ও আমাকে কি করবে, কতদিন আর নিজেকে স্টে করানো যায় এই পৃথিবীতে, আর কতদিন এই মানুষটা থাকবে, কতদিন আর এই আনন্দের মধ্যে থাকবে তার চেষ্টা চলছে। ঠিক না বেটি? তাহলে আমরা ওয়েটিং লিস্টে যাবার আগে আমাদের মনে হয় না যে একটুখানি ওয়েটিং লিস্ট যাবার আগে, ওই ঘরটাতে না ঢোকার আগে, যতদিন আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো ততদিনই আনন্দ। এই শরীরটার জন্য কিছু করি। তা আমি এরকম বসে বসে ভাবছিলাম যে আমারও যখন প্রোটেকশানের কিছু কথা বলছিল, যে সার্কুলেশন রিলেটেড কিছু প্রোডাক্ট, যে সার্কুলেশন হয়ে যাবে ওই প্রোডাক্টটা ব্যবহার করলে, ওই প্রোডাক্টটা আমরা যদি ইউজ করতে পারি, বাড়িতে যদি ইউজ করতে পারি, তাহলে সবাই কিন্তু সার্কুলেশনটা নর্মাল হবে। আর সার্কুলেশন যদি বাবা মাকে নর্মাল করতে পারি, আমরা নিজেরা করে রাখতে পারি, তাহলে তো রোগের ওই ওয়েটিং রুমে বেশি তাড়াতাড়ি ঢুকবো না।